আরে ম্যাডাম, লাইন পেছনে, আপনি সামনে কোথায় যাচ্ছেন? হ্যাঁ জানি আমি। জানেন যখন তাহলে পেছনে গিয়ে দাঁড়ান। দেখো, আমাকে তুমি শেখাতে এসো না আমি কি করব না করব, নিজের কাজ নিজে করো। আমি আমার কাজই করছি, আর যেটা রুলস আমি আপনাকে সেটাই বলছি। এরকম কোনো ব্যাপার না, আপনার যখন মন চাইবে তখন আসবেন আর নিজের কাজ করে চলে যাবেন। আমরা তো এখানে সবাই পাগল না যে সকাল 10টা থেকে দাঁড়িয়ে আছি সময়ের অপেক্ষায়। প্লিজ, যেটা রুলস আপনি সেটাই ফলো করুন। দেখো, আমার মাত্র 2 মিনিটই সময় লাগবে, সব ডকুমেন্টস রেডি করা আছে, আমরা একটু জমা দিলেই হয়ে যাবে। আমাদেরও সবার ডকুমেন্টস রেডি আছে, তাই আমাদেরও বেশি সময় লাগবে না, 2 মিনিটই সময় লাগবে। আরে তুমি আমার কথাটা তো একটু শোনো, আমি খুব একটা ইম্পর্টেন্ট মিটিং ছেড়ে এখানে এসেছি, আর আমরা তো ফালতু টাইম নিয়ে লাইনের পেছনে আমি দাঁড়াবো। আরে ম্যাডাম, আমরা এখানে সবাই কিছু না কিছু কাজ ফেলেই এসেছি। হ্যাঁ, আমিও আমার দোকান বন্ধ করে এসেছি। আমরা যখন এতক্ষণ ধরে এসে দাঁড়িয়ে থাকতে পারছি, আপনি কেন পারবেন না? লাইন তো খুব বড় নয়, আমরা তো মাত্র কয়েকজন আছি, কিছুক্ষণ দাঁড়ান, আপনার সময় চলে আসবে। তোমাদের দুজনের ছাড়া তো এখানে আর কারো প্রবলেম হচ্ছে না। আর এটা ছেলেদের লাইন, মেয়েদের লাইন না, তাই আমি ঠিক জায়গায় দাঁড়িয়ে আছি। ছেলে হোক বা মেয়ে, এখানে সবার জন্যই একটাই লাইন। তোমাকে কেউ ভদ্রতা শেখায়নি একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয়? ম্যাডাম, আমি তো আপনার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করিনি। আপনার যাকে মন চায় তাকে জিজ্ঞাসা করে দেখুন। আরে দাদা, আপনিই বলুন, আমি কি ওনার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছি? আরে ম্যাডাম, উনি তো ওনার জায়গায় ঠিকই আছেন, আপনি তো ভুল করছেন। যখন থেকে এসেছেন তখন থেকে তো ঝামেলাই করে যাচ্ছেন, এমনকি লাইনও পর্যন্ত দাঁড়াচ্ছেন না। এটা তো আপনি অন্যায় করছেন না? ওনারা তো আপনাকে সঙ্গ দেবেই, কারণ এখানে তো সব ছেলেরাই আছেন। আপনারা কি বলতে চাইছেন আপনি? কি বলতে চাইছেন আপনি? তোমরা সবাই মিলে আমাকে একা পেয়ে ডমিনেট করতে চাইছো। এছাড়া আর কি পারো তোমরা? জোর করে আমাকে লাইনে দাঁড় করাবে, এটাই তো পারো তোমরা। তোমরা তো সারা জীবন মেয়েদের সাথে এটাই করে এসেছো, আর আমি না ওরকম মেয়ে না যে আমার সাথে জোর করতে পারবে। তার মানে তো এটাই দাঁড়াচ্ছে যে আপনি বিশ্বাসই করেন না আপনার ছেলে মেয়ে সমান সমান। হোয়াট রাবিশ! কে বলেছে আমি বিশ্বাস করি না? আমি এটা সবসময় বিশ্বাস করি, ছেলে মেয়ে সমান। আর এখন তো মেয়েরা ছেলেদের কাঁধে কাঁধ মিলিয়ে চলছে। মেয়েরা যখন ছেলেদের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারবে, তাহলে মেয়েরা ছেলেদের সঙ্গে এক লাইনেও দাঁড়াতে পারবে। একটা কথা বলবো ম্যাডাম, জানেন তো আজকাল মেয়েরাই ছেলে মেয়ে সমান সমান বেছে নেবেছে। আমরা তো কখনো মেয়েদেরকে কম ভাবিনি, আর মেয়েরা যে দুর্বল তাও সেটা ভাবিনি। কিন্তু হ্যাঁ, নিজের সুবিধার জন্য নিজেদের দুর্বল দেখানো এটা উচিত। ইকুয়ালিটি শুধু মুখে বললে হয় না, কাজেও করে দেখাতে হয়। আরেকটা কথা, নিজের কাজ মেটানোর জন্য ফেমিনিজম হওয়ার নাটকটা বন্ধ করুন। আচ্ছা, ফর্ম জমানোর জন্য 4 নম্বর বুথ কি এটাই? হ্যাঁ দিদি, এটাই। আচ্ছা ঠিক আছে। দেখলেন, প্রেগনেন্ট মহিলা হওয়া সত্ত্বেও উনি একবার এটা বললেন না যে ওনার জন্য আলাদা লাইন চাই। ওনার কিন্তু লাইনে দাঁড়াতে কষ্ট হবে, তাও উনি লাইনেই দাঁড়িয়েছেন। এটাই হচ্ছে ইকুয়ালিটি। যান, লাইনের পেছনে দাঁড়ান গিয়ে।